রংপুরে কি হয় আর রংপুরে কেন আসো? আমি আসি তো বিশালকে দেখতে। এটা এমন একটা প্লেস যেখানে বিশালকে আসলেই পাওয়া যায়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে অনেকদিন পরে একটা ব্লগ করার মতো সাহস করছি, কারণ আজকে হচ্ছে থার্সডে নাইট। আর থার্সডে নাইটে মোটামুটি আমরা সবাই বেরোই, একসাথে অনেক মজা টজা করি, কিন্তু কখনো ওটা আপনাদের সাথে শেয়ার করা হয় না। লাস্ট টাইম একটা থার্সডে নাইটের ভিডিও আপলোড দিছিলাম, ওইটা আপনারা ভালোই রেসপন্স দিয়েছেন। সো আজকে চিন্তা করলাম যে আরেকটা ভিডিও আপলোড করি, কিন্তু এখনও থার্সডে নাইটের সময় হয় নাই। মানে এখন বাজে মাত্র 7:30 মতো। আর আজকে আমাদেরকে সন্ধ্যার সময় ঘুম থেকে উঠে হৃদিত কই জানি নিয়ে যেতেছে, এটা আসলে আমি জানি না কই নিয়ে যেতেছে, তো ওর থেকে শুনবো যে আমরা কোথায় যাচ্ছি। স্যার কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে আপনি এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাচ্ছেন? আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি, নতুন একটা এক্সপিরিয়েন্স দিতে। হোপফুলি ভালো লাগবে, দেখি না কি হয়। মানে ওইখানে কি হয়, ওই পরিবেশটা কি আমাদের মতো নাকি আপনার মতো? না, আমাদের ইয়াংস্টারদের জন্যই গেট টুগেদার আর কি, গেট টুগেদার টাইপ। মানে বুঝতে পারছি, যেহেতু হৃদিতের গেট টুগেদার টাইপ, তার মানে জায়গাটা হয়তো বা আমাদের সুবিধার না। আরেকজন আছে আমাদের সাথে, আমাদের নতুন একটা গেস্ট আছে। ভাইয়া আপনার নামটা প্লিজ? আমার নাম হচ্ছে আবরার। আচ্ছা, আমরা কি পরিচিত? কি জানি, এটা তো মনে হয় শিওর না। না ঠিক হতে আছে, পারে। আজকে আমরা পরিচিত হলাম আচ্ছা নতুন। হ্যাঁ, নতুন। আর আমরা ফার্স্ট টাইম বিশাল ভাইয়ের সাথে দেখা হলো। আচ্ছা, সো এখন হচ্ছে আমরা বেরোবো থার্সডে নাইটের জন্য। আর একটা জিনিস যে দেখলেন যে শুরুতে স্টার্ট দেওয়ার সময় কিন্তু আমাদের এই জায়গার আরপিএমটা অনেক হাই ছিল, মানে আরপিএমটা অলমোস্ট 1,500-এর দিকে ছিল। সবসময় আপনারা গাড়ি স্টার্ট দেওয়ার পর একটু ওয়েট করবেন যেন আরপিএমটা আইডিয়াল আরপিএম পর্যন্ত আসে। মানে নর্মালি আপনার গাড়িটা ইঞ্জিন হিটের কাটা উঠার পরে যেই অবস্থায় থাকে ওই অবস্থা আসা পর্যন্ত আপনারা অবশ্যই ওয়েট করবেন, তারপরে আপনাদের গাড়িটা আপনারা চালানো শুরু করবেন। আর সাথে কিন্তু আছে আয়ান। ও আর একটু ভাই, একটু ক্যামেরাটা একটু দূর। আর আমার খুবই মনটা খারাপ, তাই আমি এখান থেকে ওই ওটা খুল হার্ট শেপ সরাই একটু হার্ট ব্রোকেন লাগাই দিলাম, কারণ আমার প্রেজেন্ট কন্ডিশনের সাথে এটা ভালো যায়, তাই একটু হার্ট ব্রোকেন লাগাই দিলাম। সো চলেন দেখি কই কই যাওয়া যায় আর কি কি করা যায়। পুরো ভিডিও দেখবেন, লাইক ফলো আর সাবস্ক্রাইব মাস্ট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম বড় ভাই। মনে করেন বাসা থেকে বের হওয়ার পরে রাস্তাঘাট তো মানে মোটামুটি খালি। বিজয় সরণি সিগন্যাল তো এটা জাতীয় সিগন্যাল, এটাতে তো দাঁড়ানো লাগে, কিন্তু এলিভেটেডে প্রচুর গাড়ি। এত গাড়ি মনে হয় নিচেও নাই। বাংলাদেশ কিন্তু আর গরিব নাই, বড় লোক হয়ে গেছে। অনেকক্ষণ ধরে শুধু এলিভেটেডের জ্যামটাই ধাক্কাইতেছি। তো এই জায়গায় আমার মনে হয় কি, ওই যে হানি ফ্লাইওভারের মতো হাঁটতে হাঁটতে টোল নেয়, অমনি টোল নেওয়ার সিস্টেম করা দরকার। কারণ যদি ওইখানে স্লো হয়ে যায়, যে পুরোটা একদম আপনার র্যাঙ্কসের ফ্লাইওভারের নিচে পর্যন্ত জ্যাম হয়ে গেছে। এটা কিন্তু আমি একটা শিক্ষণীয় কথা বলছি। হ্যাঁ, আপনারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে? থ্যাংক ইউ। তোমার গার্লফ্রেন্ড আছে? আচ্ছা, তো নাম কি? সাবমেরিন। তাহলে আমারই নেই, সবাই আছে। সো হ্যালো ভাইয়া, আমি হচ্ছে গাড়ি সেগমেন্টের ব্লগ করি। তো আপনাদের এখানে আজকে আমি ফার্স্ট টাইম আসছি, তো আমি আর কি জানতে চাচ্ছিলাম যে এখানে কি হচ্ছে, আর আপনারা যেহেতু অর্গানাইজার, সো আপনারা মনে হয় একটু ভালো এক্সপ্লেন করতে পারবেন স্যার একটু। সো ভাই বেসিক্যালি এটা হচ্ছে একটা উইন্টার নাইট মার্কেট এক্সপিরিয়েন্স। আমাদের এখানে আমরা মোস্টলি ফোকাস করতেছি একটা কালচারাল এক্সপিরিয়েন্সের উপর। আমাদের স্টেজটা ইট ইজ কমপ্লিটলি ডেডিকেটেড টু আন্ডারগ্রাউন্ড আর ইমার্জিং আর্টিস্ট। আমি কোনো হেডলাইনিং আর্টিস্টকে ফোকাস করছি না, বিকজ উই ওয়ান্ট অ্যাট দি এন্ড অফ দ্য ডে যারা একটা প্ল্যাটফর্মের দরকার, দোজ হু নিড এ মাইক, they get to speak or they get to perform for themselves. আর আমার পুরো ইভেন্টটাই ফ্রি। উই আর নট চার্জিং ইভেন আ সিঙ্গেল পেনি, বিকজ অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের উই আর ফ্রম বিটেল হাউস। আমরা হচ্ছে একটা লজিস্টিক্স অ্যান্ড মার্কেটিং এজেন্সি। সো দিস ইজ সামথিং, বলতে পারেন যে দিস ইজ সামথিং ক্লোজ টু আওয়ার হার্ট। সো দিস ইজ হোয়াট দি ইভেন্ট ইজ অল অ্যাবাউট। থ্যাংক ইউ সো মাচ ভাই। আর এটা তো মনে হয় সবার জন্য ওপেন, মানে যে কেউ আসতে পারে? সবার জন্য ওপেন, আপনি যে কোনো এজ সেগমেন্টের জন্য। সো এভরিওয়ান ইজ ইনভাইটেড, দে উইল ডেফিনেটলি হ্যাভ আ লট অফ ফান। সো ইনশাল্লাহ সামনে যদি হৃদিতের সাথে যোগাযোগ থাকে আবার আসবেন ইনশাল্লাহ। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে খুব সুন্দর ডিসেন্ট ভাষায় তো আমরা শুনলাম। আসলে এখন আমাদের মতো করে আমাদের একটু শুনতে হবে, তুমি আমার একটু বুঝাবে, কারণ তুমি তো জানো যে এই সব পরিবেশে আমার কিন্তু তুমি টাকা দিয়ে আনতে পারবে না, কিন্তু তুমি হৃদিত তুমি বলছো এই জন্য আসছি। একটা সেগমেন্টে মানে একদম একটা সেগমেন্টে তুমি ছিলা। আমি চাচ্ছিলাম যে অডিয়েন্সরা আরো অন্যান্য সেগমেন্ট দেখুক, এখানে সবাই ভালো ভালো মানুষজন থাকে, এক এক ধরনের ভালো ভালো বলতে ভাই আমি তো দেখতেছি সবার কি তোমার মতো, আর তুমি তো
ঢাকা শহরের মধ্যে কোথাও গেলে আমরা খাইতে বসে যাই, যেটা মানে একদম বোরিং মানে কি হয়ে গেছে। খাবারের কথাই তো বলতেছো? ইয়া সো আমরা যাতে নতুন নতুন এক্সপিরিয়েন্স করতে পারি, এজন্যই তোমাকে এখানে নিয়ে আসা। আর অডিয়েন্স যাতে নতুন নতুন এক্সপিরিয়েন্স করতে পারে তোমার ভিডিও থ্রুতে, সবাই যাতে আসে। নেক্সট থার্সডে নাইট, নেক্সট ফ্রাইডে, নেক্সট স্যাটারডে 6 থেকে এটা আবার হবে। সবাই আসতে পারলে আবার আসবেন। ঠিক আছে ইনশাল্লাহ। সো আমাদের 1200 সাথে যদি সবারই নিয়ে আসতাম, আমার মনে হয় না এই জায়গায় সুন্দর একটা পরিবেশ থাকতো, কারণ আমাদের সাথে মানুষজনগুলো কিন্তু আবার একটু বেশি ভালো ভালো, হ্যাঁ একটু বেশি ফ্রি আর কি। হ্যাঁ সো হ্যাঁ আসছি, ভালোই লাগছে। ঠিক আছে ভাইয়া, আবার আসবো ইনশাল্লাহ। এখানে তো গাড়ি আসলে দেখানোর মতো কিছু নাই, কিন্তু এখন থেকে আমরা আমাদের পরিবেশ আবার ব্যাক করি নাকি? ঠিক আছে, তাহলে আমরা আবার আমাদের গাড়ির লাইনে ঢুকে যাই। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এক ক্লাবে চলে আসছি আমাদের পরিবেশে, যেখানে হচ্ছে শুধু গাড়ি আর গাড়ি আর গাড়ির সাথে মানুষজন। আর এখানে কিন্তু রাতে, যেহেতু থার্সডে নাইট, আমাদের 1200 সাথের কিন্তু অলমোস্ট সবাই রাতে বেরোয়। আর এখানে আমরা একটা পার্কিং অলরেডি পুরোটা দখল করছি ছোটোখাটোভাবে। এখানে মেইনলি মানুষ আসে। এই জায়গাটা আমরা যে বলি রংপুরটা হচ্ছে আসলে একটা চা দোকান, যেখানে মানুষ চা খাইতে আসে। আর হচ্ছে আরেকটা আছে রাতের কাবাব, যেখানে মানুষ কাবাব খাইতে আসে। কিন্তু পাশে কিন্তু আবার একটা বার্গার কিং আছে। এখানে আমার 1200 সাথের মানুষজনগুলো আছে, আর আমি তাদের থেকে একটু এক লাইনে শুনতে যাবো যে আসলে এখানে তারা কেন আসে, আর এখানে আসলে কি হয়। এটা রংপুর কি, আর রংপুরে কেন আসো? রংপুরে আসি, এখানকার এনভায়রনমেন্ট ভাল লাগে, দেখতে ভাল লাগে, চারিপাশে দেখতে ভাল লাগে। মানে কি দেখতে? দুই লাইনে বলতে হবে, স্ট্রেট। গাড়ি এখানে অনেক সুন্দর সুন্দর গাড়ি আর আছে। নারী? না, নারী পরে, গাড়ি আগে। মানে দুইটাই তো দেখি তো দুইটাই। হ্যাঁ। আমরা ছেলে না, চোখ তো দুই দিকেই যায়। বুঝছেন না আমাদের খুব। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দাম্পত্য জীবন কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, উপর আল্লাহর অশেষ মেহেরবানি। ঠিক আছে, মুড়ি টুরি নাকি বানান ভাই? শুনলাম আমরা আপনার নাকি মুড়ি টুরি আমি ভালো বানাইতে পারি, আমি আপনাদেরও বানিয়ে না, খাওয়াবো এগুলা নাকি ইনশাআল্লাহ। পাহাড়ি আইটেম নাকি ভাই এগুলা? হ্যাঁ, পাহাড়ি আইটেম, পাহাড়িরা পছন্দ করে আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, রংপুর কি আর রংপুরে কেন আসো এটা বলো। রংপুরে আমি আমার বড় ভাই ক্রিক্সটাকে দেখতে আসছি। ভাই ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার এপিসোড এই পর্যন্ত, আপনি ওই সাইডে যান। ধন্যবাদ। মেজর রাম, হুমায়ুন ভাইকে টাকা পাঠাচ্ছি তো কিসের টাকা এটা ভাই হুমায়ুন ভাইকে? আমি খালি গল্প শুনছি, উনি খালি গলা কাটে সবার, কিন্তু এখন নিজের গলাও কাটতেছে আমার। ওইটাই দেখছি যে টাকা ট্রান্সফার করতেছে ওনার সাথে পরিচয় হওয়ার পরে আমার কাছে আর কোনো টাকা থাকে না। এটা রীতিদের ক্ষেত্রেও সেম হইছে। রিদিদের ক্ষেত্রে সেম হইছে এখন। আচ্ছা, তো হুমায়ুন ভাই টপিক পরে, এখন আমরা আগে শুনবো যে ভাই রংপুরে কেন আসো আর এই জায়গায় কি হয়। রংপুরে আসি ভাইয়া হচ্ছে ওই জ্যাম ক্লিয়ার করতে। আর এখানে জ্যাম আমার পছন্দ হয় না, আর এই তো আমার এই গাড়ি দেখতে আর জ্যাম ক্লিয়ার করতে, আর কোনো কারণ নাই? আর কোনো কারণ নাই। ওই যেটা মিন করতেছে ওরকম কারণ আগে ছিল, এখন নাই। ভালো হয়ে গেছে না? হ্যাঁ। আসলে 1200 সাথে সঙ্গে থাকলে যে কেউ ভালো হয়ে যাবে, এটা আসলে সৎসঙ্গে। না, ওটা আর বললো না, 300 মিটারটা বললো না। সাথে আছে আমাদের চাচা রংপুর কি আর রংপুরে কেন আসেন? রংপুরে আসে চা খাইতে আর আড্ডা মারতে। আমার জীবনের দুই পাশে আমার দুইটা বন্ধু আছে ছোট্টবেলার। রংপুরে আসো কেন আর এখানে কি হয়? রংপুরে মেইনলি হচ্ছে সবাই থার্সডে নাইটের জন্য আসে, একটু ফান চিল করতে, এই যে তোমার মতো ফ্রেন্ডদের সাথে। আচ্ছা, এই তো ফ্যামিলি নিয়ে চা খাইতে আসি, বন্ধু বান্ধবদের সাথে আমি আসি। তোমার এই জীবনের প্রথম ফ্যামিলির সাথে দেখছি, তাছাড়া কিন্তু আমি মেয়ে ছাড়া তোমার দেখিনি। মেয়ে তো থাকবে, এটা লাইফের পার্ট। দেখছেন, আমি এমনি খারাপ হই নাই, আমি ওদের সাথে চলেই খারাপ হয়েছি। এটা আপনারা তাহলে আজকে শিওর হইলেন। হ্যাঁ ভাইয়া, সুন্দর অ্যান্সার দিবা। ওরা সবাই ক্যামেরার সামনে ঢং করতেছে, তুমি একদম স্ট্রেট বলো যে রংপুর কেন আসো আর এখানে কি হয়। ভাই তোমরা আসো দেখে আসি। আমি আর কোনো কারণ? ভাই তোমরা আসো দেখে আসি। রংপুর তো আমি চিনতাম না, তোমরাই চিনাইলাম। আমার ভুলে আন্টি বলছে ভিডিওটা দেখবে, তাই তুমি এই অ্যানসার দিচ্ছ। আর এই যে এই কোণে যাও, আর এই যে আমরা পুরা পার্কিং, এই যে মনে করেন এই যে একটা লাইট স্পিডের মেজর রামের প্রিমিও, চেজার, মার্ক 2, আর সাদিকের আব্বুর গাড়ি আছে। জায়গায় সাদিকের কোনো গাড়ি নাই, সাদিকের আব্বুর একটা গাড়ি আছে প্রিমিয়াম, আমরা সব রাখছি। এখন আরো অনেক মানুষ আসা বাকি। আচ্ছা সরি এলিয়ান, এখনো অনেক মানুষ আসা বাকি, সবার সাথে দেখা সাক্ষাৎ হয় মেইনলি এই জায়গাতে আমাদের। আর এটাই কন্টিনিউ হবে সারা রাত। এখান থেকে আবার আমরা একটু চিল করতে, ঠান্ডা ফিল করতে যাবো 300 ফিট। সো আগে রংপুর চ্যাপ্টারটা ক্লোজ করি আর আপনাদের সাথে আরেকটু চিল করি, তারপর আমরা ইনশাল্লাহ 300 ফিটেতে যাবো। থ্যাংক ইউ। রংপুরে তো তুই আমার নিয়ে আসিস, আমি তো রংপুর চিনতামই না। এই যে ভাই সবাই এই কথা বলে ভাই, হ্যাঁ, আমি সিরিয়াসলি ভাই। আসলে রংপুর চিনতাম না, দেখলাম যে আমার ছোট ভাই বিশাল রংপুরে যাওয়া আসা করে, তা আমি একটু ইচ্ছা করলাম রংপুরে আসার জন্য। এটা হয়তো বা আমার ভিডিও যদি কোনো আপু দেখেন হয়তো বা চিনতে পারবেন। ভাই কই ভাই এদিকে কোনো আপু থাকলে হয়তো বা বাইরে দেখছেন গাড়ির ভিতরে, এমনি কোথাও দেখা যায় না। ভাই একটা কোশ্চেন, রংপুরে কি হয় আর রংপুরে কেন আসো? আমি আসি তো বিশালকে দেখতে। ভাই সবাই এটা এমন একটা প্লেস যেখানে বিশালকে আসলেই পাওয়া যায়, এবং আমার মন থেকে ইচ্ছা হয় যেন আমিও বিশালের মতো একদিন হব।
আমার ভুল হয়ে গেছে আজকে, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমার শ্রদ্ধেয় বড় ভাই নতুন গাড়ি নিছে ক্রাউন, ইনশাল্লাহ নেক্সট উইক এটার ভিডিও হবে না ভাই? ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই একটা ক্রাউন নিছে, কিন্তু বিএমডব্লিউ যেটা ছিল E46 ওটাও ভিডিও পাইছেন অনেক, এটারও পাবেন ইনশাল্লাহ। ভাই কোনটা বেশি সুন্দর ছিল? ভাই আমার কাছে বিএমডব্লিউ ফরএভার সুন্দর ভাই, কারণ ওটা আমার পেজটা বুস্ট আপের জন্য অনেক বড় আমার একটা হেল্প করছে, মোটর ফেস্টটা। ভাই রংপুরে কেন আসো আর এখানে কি হয়? আসছে তোমার জন্য, আসছে ভাই তোমার সবাই সাথে এটা দেখা বললো না, করতে এই নাটক করো না ভাই। তোমার সাথে দেখতে আসছি সবাই রে। বুঝছেন না কি দেখতে আসছে, বুঝে না। আমি যে এখানে দাঁড়ায় দেখছো রাস্তা জ্যাম ক্লিয়ার করে দিতে, কোনো জ্যাম নাই এখন রাস্তায়। আমার কাজে মামলা এটা। দেওয়ার কোনো ওয়ে নাই, সিস্টেম নাই। মামলা ভাই আমি তো এই যে ফোনে পাঠাই দিই, অটোমেটিক মামলা হয়। আমি কি ম্যানুয়াল পুলিশ যে দাঁড়ায় দাঁড়ায় লিগে মামলা দিব? অটোমেটিক মামলা চলে যাবে সফটওয়্যারে। আর ভাই তোমার আপনি কোন ফোর্সে আছেন? ম্যান ফোর্সে ভাই। এখন বাজে হচ্ছে 2টা কত দেয়া যায়, 2:52। আমরা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড দেখলে যদি আপনারা কেউ বলতে পারেন এখন 2:52 বাজে, তাহলে আপনারা অনেক চালাক, কেউই ভালো না। কিন্তু আসলেই গুলশান পুরান ঢাকার মতো হয়ে গেছে, এখন আর ঘুমায় না, সব মানুষের জায়গায় যাক না। কিন্তু আবার যদি এদিকে ক্যামেরাটা ঘুরাই তাহলে কিন্তু আমরাও ভালো না, মানে আমি ভালো, আমি তো ভিডিওর জন্য আসছি, নর্মালি আমি আসি না এই জায়গায় ভাই, আমি আসি না, আমি খুবই ভদ্র হয়ে গেছি, আমি ভালো, আমি এক জায়গায় আছি। ভাই আপনি কেন আসছেন এখানে বলেন? এমনি ভাই ঘুরতে। আপনি চিকি ভাইয়া। কারো না তোমার এত অ্যাটেনশন দিব না, কারো কোনো অ্যানসার নাই, বুঝছেন? মানে কেন আসছে ভাইয়া? তোমার দেখতে অনেক ভদ্র লাগতেছে, তুমি এই জায়গায় কেন আসছো বলো? তোমার সাথে দেখা করতে ভাই। আপনি এই জায়গায় কি করেন তোরা ভাই? ভাই মায়া আর গাড়ি দেখতে দুইটা দেখতে আইছি। কিন্তু মেয়েদের যে তুমি দেখো, মেয়েরা কি তোমরা দেখবে? না ভাইয়া, আমার গাড়ি দেখবে। কই তোমার গাড়িটা কই? আনি নাই তো ভাইয়া। যেই ভাঙা ভাঙছো আর আইনো না ভাইয়া। ঠিক আছে, তাই এখন আমরা যাবো কই? দুবাই। 300 ফিট দুবাই। এই বেড়া, আমরা এখন যাচ্ছি, মানে আশেপাশের মানুষজন যত ইগনোর করেন তারা আসবে ফ্রেমে। আর নিও না, এত ফোকাস দেওয়া যাবে না। আমরা এখন যাবো 300 ফিট, আর রাস্তায় একটু হালকা সেমাক্স আছে, ওটা দেখেন। তাহলে আমরা এখন যাবো 300 ফিট। তো এখন হচ্ছে আমরা আইসিসিবির সামনে আছি। আমাদের হচ্ছে নর্মালি আমরা প্রতিদিনই নাইট আউট মারি, মোটামুটি কম আর বেশি। আজকে আমাদের সবাই আছে, কারণ থার্সডে নাইট, আর থার্সডে নাইটে সবাই ছুটি থাকে, সেজন্য সবাই। আর ওই যে দেখছেন এই যে মনে করেন একটু পর যে সামনে যাব না, এই মানুষগুলার যে দেখবো না যে হাত নাই পা নাই, এটা অস্বাভাবিক কিছু না, হইতেই পারে। কারণ লাস্ট 1 মাসের মধ্যে না হইলেও 5 জন মরতে দেখছি এই বাইকের কারণে। সো আমাদের হচ্ছে একটু আমাদের গাড়িগুলো অনেক সুন্দর সুন্দর, মাশাআল্লাহ। এগুলোর একটা সিনেমাটিক শট আপনারা কিন্তু দেখতে পারেন চাইলেই। অন্ধকার করে দিচ্ছি আমি, এমনি কালো, একটু আলো দাও, দেখতে লাগবে ভালো। আচ্ছা যাই হোক, তো আমাদের গাড়িগুলোর একটু সিনেমাটিক শট দেখেন। আর এত সুন্দর সুন্দর গাড়ি, অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে কোনটা বেশি ভালো লাগে। ভাই আমাকে কি আপনার সানরুফে একটু জায়গা দিবেন? অবশ্যই। ঠিক আছে চলেন। তা আমার গাড়ির হচ্ছে একটা সানরুফ নাই, তো এই জন্য আমার মানুষের গাড়ির এটা হচ্ছে আমাদের থার্সডে নাইটের রেগুলার রুটিন। আমরা সবাই বের হই, রংপুরে দাঁড়াই, চা নাস্তা খাই। আর এর মধ্যে আমাদের এক একজন এক এক টাইমে বের হয়, তো একটু লেট হয়ে যায়। রংপুর থেকে আমাদের হচ্ছে বলা যায় মিট আপ পয়েন্ট, ওইখান থেকে আমরা সবাই একসাথে হই। তারপর আমরা 300 ফিটে আসি। এখানে 4 নম্বর টানেলের উপরে রিয়াদ ভাইয়ের চায়ের দোকান আছে, সেখানে দাঁড়াই। আর এই মাঝে মধ্যে 3 নম্বর টানেলেও আমরা দাঁড়াইলে অনেক ধরনের নমুনা দেখা যায়, যেটা আগে একটা 1 মিলিয়ন ভিউ হয়েছিল। ওই যে আপনার কি জানি করতেছিল, প্রিমিয় দিয়ে দেয়াল ধাক্কা মারতেছিল, ভুলে গেছিলাম আর কি। তো এই ধরনের অ্যাক্টিভিটিসই 300 ফিটে হয়। লাস্ট মোমেন্ট আমরা লাস্ট 1-2 ঘন্টা আমরা 300 ফিটেই থাকি, যেটা হচ্ছে এখানে খুব রিল্যাক্স, কিন্তু অনেক মজাও দেখা যায়। তো এখন আসছি 300 ফিট ভিডিওর হয়তোবা অনেক শেষ প্রান্তে আমরা। ডিকিটা পিছনে সাইড, লাইক ফলো সাবস্ক্রাইব যারা করেন নাই করে দিয়েন। আমার একটাই কষ্ট, হৃদয় নষ্ট না ভাই, আমার একটাই কষ্ট। কি কষ্ট? সানরুফ আছে দেখে আমার গাড়ি আসাই না। না সানরুফ তো কিছে, তোমার চেজার সবাই চিনে, আমার মাট্টু কেউ চিনে না। ও প্লিজ ভাই, তোমার চেজার সবাই চিনে, তুমি না অনেক ভাই, famous। ফ্রেমে তুমি আমারে নাওই না, এটা ঠিক না ভাই।
ঠিক আছে তুমি তুমি আমার না জন্য না না আমাকে নেওয়াটা ইম্পর্টেন্ট, আমি আমার তোমার গাড়ি কাছে নেওয়া ইম্পর্টেন্ট। আমি তো ভালো হয়ে গেছি, আমি তোমার কাছে কিছু চাবো না। আচ্ছা ঠিক আছে, তোমার গাড়ি, আমি তোমার গাড়ির সামনে দাঁড়ায় আমি ভিডিও এন্ডিং দিব, চলো। তো এখন হচ্ছে আমরা আসছি 300 ফিটে। এর আগেও একটা থার্সডে নাইট ভিডিও বানাইছি, কি হয় না হয় অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি কোনোভাবেই না কেন যেন আমার হচ্ছে না রেগুলার ব্লগ দেওয়াটা। তো আমি চিন্তা করছি এখন থেকে উইকে একটা হলেও ব্লগ দিব, আর প্রতি উইকে 3-4-5টা ম্যাক্সিমাম আমি আমার পেজে রিল দেওয়ার চেষ্টা করব। সো আপনারা সবাই কিন্তু পেজটা লাইক অ্যান্ড ফলো দিয়ে দিন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি ব্লগগুলো কিন্তু মেইনলি ইউটিউবে আপলোড দিব। আর আমার একটা টিকটক বিশেষজ্ঞ বন্ধু বলছে যে আমার টিকটকে লাইকস অনুযায়ী ফলোয়ার খুবই কম। সো আপনারা কিন্তু যারা টিকটকে দেখবেন, হ্যাঁ টিকটকে একটা ফলো দিয়ে দিন। আমি কিন্তু আবার এই যে টিপসিং করি না, কিন্তু এমনি সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিই। এখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডে যা দেখতেছেন সব হচ্ছে আমার খুব কাছের ভাই ব্রাদার, এগুলা খুবই কাছের। আমরা একসাথে আমরা পতেঙ্গে গেছি আর কি। যাই হোক, এ জায়গায় আমাদের চাচাও আছে। সো এগুলো হচ্ছে আমাদের গাড়ি, গরিবের গাড়িগুলো এগুলাই। আমরা প্রতিদিন না রিদিত টপিকে নাই, তা আমরা হচ্ছে এমনি প্রতিদিন রাত বের হই, ঘুরি ফিরি, অনেক মানুষজন দেখি, নতুন পুরান অনেকেরই দেখি। দেখতে দেখতে আমাদের রাত পার হয়ে দিন হয়ে যায়। আর আমাদের সাথে আবার একটা হয়তো বা আমার আব্বুর বয়সী হইতে পারে। ভাই দাঁড়ান, আমি একটু আপনার আগে একটু ইন্ট্রোডিউস করে দিই যে ভাইয়ের একটা খুবই সুন্দর সিভিক, যেটা আপনার সিনেম্যাটিকে মাত্র দেখছেন। ভাই বলতেছি ভুলে, আসলে চাচা বা দাদা টাকাটা মনে হয় ফেয়ার হইতো, কারণ ভাই আমাদের অনেক ম্যাক্সিমাম সিনিয়র, যেটা আসলে এক্সপেক্ট করা যায় না। ভাই মানে আমাদের সাথে আজকে প্রথম আপনি বের হইছেন বা একসাথে না ওইটা বাদ। তো আপনার কেমন লাগলো? মানে আমরা তো একটা স্কোয়াড 1207 আর কি, আমরা নাম দিয়ে রাখছি, তো আমরা ওইভাবেই আমাদের অ্যাক্টিভিটিস হয়। তো আজকে প্রথমেই আপনার কেমন লাগলো যদি বলতেন? আমি বুঝতেছি না যে মানে আমি খেয়ে বাইরেছি না আপনি খেয়ে বাইরেছেন। না খাইছেন আপনি, কিন্তু আমার আবার ধরে না ভাই, আমার র্যাব পুলিশ আর্মি ধরে, কিন্তু এগুলা ধরে না ভাই। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। না, ইট ওয়াজ গুড ওয়ান। ইট ওয়াজ আ গুড ওয়ান। ইট ওয়াজ আ গুড ওয়ান। আপনার আর ভাইয়ের একটু ভুলে যাওয়ার সমস্যা আছে, ভাই হয়তো বা কালকে আমাদেরকে মনে নাও রাখতে পারে। তারপর ভাইরে আপনারা সবাই মনে রাখবেন, কারণ ভাইয়ের এখন একটা অনেক সুন্দর সিভিক আছে। আরেকটা সিভিক কিন্তু আমাদের সার্কেলও আছে, খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ। দুইটা সিভিক একটা ভিডিও হয়ে যাবে ইনশাআল্লাহ, নাকি? 31 তারিখ আমরা দেখতেছি অটো ভার্সেস ম্যানুয়াল ইনশাআল্লাহ। নতুন বছরে নতুন ভিডিও দিব, অটো ভার্সেস ম্যানুয়াল সিভিক ইকে3। কিচ্ছু মনে নাই। এটা ক্যামেরা ইচ্ছা করে আসছে, কিন্তু আপনারা কিন্তু দেখছেন ইচ্ছা করে আসছে। আমি কিন্তু খালি ফুটেজ খায় কেউ নেই, কেউ নেই, আমরা কেউ নেই না। না কেউ নেই না তো, কেন আসে? এই যে মাইকের সামনে আসছে, কিন্তু কথা তো নিব না তার আমরা। বারবার ক্যামেরা ঠিক আছে, কিন্তু বাইর পেজ আছে একটা অন্নান্তুল। ও সরি ভাই, অন্নান্ত নাকি অন্নান্তুল নাকি অন্নান্ত? ভাই এখন বাচ্চা কাচ্চা তো হয় নাই রাতুল। আচ্ছা থাক, যাই হোক। না এই পেজটা যদি কখনো সামনে আসে, যদি দেখেন ফলোইং, তাহলে ওইখানে যেন ফলো লেখা চলে আসে। আর যদি ফলো লেখা থাকে তাহলে রিপোর্ট মেরে দিন, সমস্যা নাই। দেখানো হচ্ছে কে যাদেরটা কোয়ালিটি কন্টেন্ট ম্যাটার করে তারাই স্ট্রাইক খায়। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।